দেশের বাজারে আলুর মূল্য স্থিতিশীল রাখতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আরও ১,৯০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আজ বুধবার অর্থাৎ ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বন্দর থেকে আলুর চালান খালাস হয়েছে। এর আগে গত ১৭ ডিসেম্বর রাতে পেট্রোপোল বন্দর হয়ে কার্গো রেলের মাধ্যমে এই চালানটি বেনাপোল স্টেশনে প্রবেশ করে। জানা যায়, বেনাপোল স্থলবন্দরের কাস্টম আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কার্গো রেলটি নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেখান থেকে আলুগুলো দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভাগীয় শহরে পাঠানো হবে। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামানের তথ্যমতে এই চালানটিতে ৪২টি ওয়েগনে ৩৮,০০০ ব্যাগ আলু রয়েছে, যার মোট ওজন ১৯ লাখ কেজি। পণ্যের আমদানি মূল্য ৪,৩৭,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর মূল্য ২৭ টাকা ৬০ পয়সা হিসাবে নির্ধারিত। আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সপ্তম। বর্তমানে প্রতি বছর দেশে আলুর চাহিদা ৮০ লাখ মেট্রিক টন। বিদায়ী অর্থ বছরে আলু উৎপাদন হয়েছে ১,৯ লাখ টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকায় স্বাধীনতার পর থেকে ২০২০-২৩ অর্থ বছর পর্যন্ত ৫২ বছরে বাংলাদেশকে কখনো চাহিদা মেটানোর জন্য আলু আমদানি করতে হয়নি, বরং বিশ্বের ১৬টি দেশে রপ্তানি হতো বাংলাদেশের আলু। বর্তমানে অবৈধ মজুত ও সিন্ডিকেটের কারণে দেশি আলুর কেজি ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা গত বছরে ছিল ৪০ টাকার মধ্যে। এতে বাজার সরবরাহ বাড়াতে সরকার আলু আমদানির উদ্যোগ নেয়। নিউজ ডেস্ক, বার্তা 24।